বর্তমান যে শ্রমিক আছে চা বাগানে কাজ করে তাদের বর্তমান বেতন কত? 170 টাকা। 170 টাকা। আমরা যারা নিয়মিত দিনাতিপাত করি আমাদের প্রতিদিন 1000 থেকে 2000 টাকা নিচে সর্বনিম্ন চলার জন্য লাগে, যেটা আমরা একজনের খরচের হিসাবের চেয়েও অনেক কম। আমরা বর্তমানে যারা চা বাগানে কাজ করেন, যারা চা বাগানের শ্রমিক হিসাবে নিয়োজিত রয়েছেন তাদের সময়ে এক সময় 15 টাকা তাদের ন্যায্য মূল্য কর্মের যা পুঁজি ছিল এবং যা বেতন দেওয়া হতো মাত্র 15 টাকা। একটা সময় এসে যখন ব্রিটিশরা তাদেরকে চা বাগানিদেরকে রেশন টেশন কিছু দিত, তারপর কিছু খাবারের ব্যবস্থা দিত, যেমন কি তাদেরকে কিছু মদ্যপানের ব্যবস্থাও দেওয়া হতো। তাদেরকে একটা সীমার মধ্যে গণ্ডির মধ্যে বেঁধে রাখার জন্য এই কাজটা করা হতো, যেন তারা এই সামান্য এই মদের জন্য এবং এই খাবারের জন্য এখানে একটা তাদের ব্রেইনকে স্টপ রেখে চিন্তা চেতনাকে এখানে দাবিত করা হয় এবং এখানে স্থিমিত করে রাখা হয়। যদি আমরা এই চা বাগানের দিকে, বিশাল চা বাগানের দিকে তাকাই, এখনও কিন্তু বর্তমানে সামান্য বেতনের চাকরিতেও কিন্তু এখনও নিয়োজিত আছে, যেখানে এখন একটা রাত্র থাকতে গেলে ভালো হোটেলে 70 থেকে 80 হাজার টাকা খরচ করা হয়। তারপর আমরা একটু জানবো যে বর্তমানে যে শ্রমিক যারা রয়েছেন চা বাগানে তাদের আয় এবং ব্যয় কত টাকা হয়। আচ্ছা, আমার একটু জানাবেন যে বর্তমান যে শ্রমিক আছে চা বাগানে কাজ করে তাদের বর্তমান বেতন কত? 170 টাকা। 170 টাকা। আচ্ছা, 170 টাকা এইরকম একটা বিংশ শতাব্দী মানে 25 দশকের মধ্যে আজকে 26 সালের দ্বিতীয় দিন, এখন এই সময় এসে কি 170 টাকা বেতনে কি আসলে জীবন চলে? না, চলে না, জীবন চলে না। এইখানে চা বাগানিরা কি বর্তমানে কি কি সুবিধা? এখানে সুবিধা পাচ্ছে, মনে করেন এই বাগানে কাজ করা বাদে শুক্রবারে ছুটি পাচ্ছে। এর মধ্যে আপনার রেশন ফ্রি, মনে করেন রেশন যেটা আপনি কিনেন 30 টাকা 40 টাকা কেজি, ওটা আমরা 10 টাকাতে কিনি কেজিতে। এর মধ্যে জমি আছে, এগুলো এই ধরনের সুযোগ সুবিধা। এখন বর্তমানে কিছু জমির সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, তার পাশাপাশি আপনার হচ্ছে কিছু রেশন কম দামে, যেটা বাইরের মূল্যের চেয়ে অনেক প্রায় 20% দামে পাওয়া যাচ্ছে এখানে। আর এখানে শ্রমজীবীর যে বেতনটা 170 টাকা। আচ্ছা, 170 টাকা বেতন দিয়ে তারা কি আসলে এখন চলে? না, চলা যায় না, খুব কষ্ট হয়। এখন তো এখান থেকে শুনতেছি অনেকে বের হয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, যে এখান থেকে বের হয়ে চলে যাচ্ছে এবং এখান থেকে বের হয়ে চলে গিয়ে অন্যত্র কাজ করতেছে এবং বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োজিত হচ্ছে। এই বিষয়ে এই ধরনের মনে করেন এই যে যারা কষ্ট করে বাচ্চা কাচ্চাকে পড়ালেখা করানোর পরে যারা ওদের যোগ্যতা যে কাজকর্ম পায়, বাইরে অনেকে আছে টিচার বা বিভিন্ন কোয়ালিটির ইয়েতে আছে, গার্মেন্টস টার্মেন্টস ইয়ে করে, ওদের পেট চালাবার জন্য তো এই ধরনের কাজ করতেই পারে। একটা সময় তো তারা কোনো শিক্ষার সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। এখন যত দিন যাইতেছে তো পরিবর্তন হইতেছে আর কি। একটা সময় তো কোনো শিক্ষার সাথে কোনো সম্পৃক্ততা তারা হতে পারতো না এবং তাদেরকে একটা রকম দাবি রাখা হতো। আমি যদি বলি কাজলা দিদিশি কবিতার মতো, যেমন কি আসমানি কবিতার মতো, যে আসমানিটা দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি শিশু রসুলপুরে যাও। আসলে রসুলপুরে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আমরা এই চা বাগানে যদি আসি, চা বাগানিদের জীবন বৃত্তান্ত নিয়ে একটু আমাদের জানা প্রয়োজন রয়েছে। শুধু চা বাগানে এসে শুধু ছবি তুললেই হবে না, চা বাগানে যে কি বিষয়বস্তু রয়েছে এবং তাদের যে ইতিহাসবিদ ছোট্ট করে একটু আমাদের জানা প্রয়োজন। যেখানে আমরা একটা হোটেলে একটা রাত্র দিনাতিপাত করতে গেলে 70 থেকে 75 হাজার টাকা ব্যয় করে ফেলি, সেখানে তারা এখানে শ্রম দিয়ে 170 টাকা বেতনের চাকরি করে, যেখানে 170 টাকা দিয়ে কিন্তু একজোড়া স্যান্ডেলও কিন্তু কিনতে পাওয়া যায় না। যদি আমরা এই বিষয়গুলি একটু আঁচ করে আলোচনায় নিয়ে আসি তাহলে কিন্তু ভালো হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।